আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন 154 নম্বর আয়াত সূরাতুল বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মৃত্যু তো হবে, অবশ্যই অবসম্ভাবী, এর হাত থেকে কেউ রেহাই পাবে, কিন্তু এই মৃত্যুটা 3 প্রকার। আকস্মিক মৃত্যু, রোগে ভুগে ভুগে মৃত্যু হয়, না মৃত্যু। আর আত্মহত্যাকারীর মৃত্যু, এটার নাম মৃত্যু। আর ধর্মের যুদ্ধ, দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইনকে এর দ্বারাই বাতিলের সঙ্গে মোকাবেলা করে সেটা মৃত্যু। সব করার নাম কি? মৃত্যু। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় প্রিয় মৃত্যু আছে শহীদের মৃত্যু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা নিহত হয়েছে, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, ওদেরকে বাল আহইয়া, তোমরা মৃত্যু বলো না, ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা জানো না। শহীদের মৃত্যুর আত্মাগুলো শহীদের কবরে আযাব হবে না, শহীদের লাশ মাটিতে পোকায় খাবে না। শহীদের আত্মাটা আল্লাহর জান্নাতের ভিতরে পাখির আকৃতিতে গাছের ডালে ডালে ওড়ে ওড়ে সুন্দর সুন্দর ফল খেতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যু সবাইকে কামনা করার দরকার আছে না নাই? কামনা করবেন উত্তম মৃত্যু। সবচাইতে নিকৃষ্ট মৃত্যু হচ্ছে আত্মহত্যার মৃত্যু। যারা গলায় দড়ি দেয়, যারা বিষ খেয়ে মরে, যারা নিজের বুকে ছুরি মেরে মারে, এদের বলে আত্মহত্যাকারী। এই মৃত্যুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মৃত্যু। এই মৃত্যুর ব্যক্তির আমল নামায় কোনো আমল অবশিষ্ট থাকে না, সব কিছু শূন্য হয়ে যায়। কোনো পাপী ও গুনাহগার মানুষ যদি মৃত্যুবরণ করে, তার যদি কিঞ্চিত পরিমাণ নেকি থাকে, তা একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। কিন্তু আত্মহত্যাকারী সাহেব যদি হয়, তবুও আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে? ওর দোয়া নাই। ওর মতন ফাসেক লোক দিয়ে জানাজা এবং দোয়া হবে। এই জন্য আত্মহত্যার মৃত্যুকেও কামনা করেন না। দুনিয়ার যন্ত্রণায় অনেকে বলে আল্লাহ মরতে পারলে বাঁচতাম, মরলে বাঁচবা না। বুখারী শরীফের হাদিস, মৃত্যু কামনা করা হলো কবিরা গুনাহ। তবে ওই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে পারবে, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত তুমি আমার জন্য এই দুনিয়ার হায়াতকে কল্যাণকার মনে করো, ততদিন পর্যন্ত আমাকে এই দুনিয়ায় তুমি জীবিত রাখো। যখন আমার জন্য এই দুনিয়ার জিন্দেগিটা অকল্যাণকার মনে করো, অমঙ্গল, তখন আমাকে মৃত্যু দিয়ে দাও। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুন্দর সিস্টেমে মৃত্যু চাওয়া। মৃত্যু চাওয়া লাগবে না, এমনি আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু এমন ভয়াবহ একটা জমরুদ হাদিস শরীফে বিশ্ব নবী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবী এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আলা ওয়ালহিকনি বিস সালিহিন।
আল্লাহ রসুল দোয়া করতেন যার আগে এবং পাশে কোনো গুনাহ ছিল না, তিনি এই দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর হামনি, আমার প্রতি রহম করো, ওয়ালহিকনি বিরফিকিল আলা ওয়ালহিকনি বিসসালিহিন, আর উত্তর জগতের বন্ধুর সঙ্গে আমাকে মিলায়া দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর পদ্ধতির দোয়া এটা হচ্ছে। মৃত্যুর কামনা এইভাবে করবে। ভাইরা আমার, মৃত্যুর পরে আপনাকে 3 তালার ওপরে কি সুন্দর করে রেখে দেবে নাকি এসি ঘরের মধ্যে? মৃত্যুর পরে আপনার হয় বাঁশ বাগানে, আর না হলে কলা বাগানে, আর না হলে রাস্তার ডোবার নিচে ভালো জায়গায়, কোনোদিন মাটি যায় না, ভালো জায়গায় দাম খুব, এখন 1 শতক জমির দাম অনেক, 5-6 লাখ টাকা, এই জন্য খুব ভালো জায়গা দেবে না, দেবে ঝোপঝাড়ের ভিতরে, যেখানে কেউ নিতে যায় না জায়গাটা, ওই জায়গায় মৃত্যুর কবর হবে। এবং কবরটা হবে খুবই ভয়ঙ্কর। কবরের কথা যদি আলোচনা করতে যাই কয়েক ঘন্টার সময়, একটা হাদিস আমি বলে শেষ করে দেই। ওয়ামান হালাকুম